আজকে আমি যাব রানাঘাট থেকে প্রায় 18 কিলোমিটার দূরে তোমার গৌরনগর বলে একটি গ্রাম আছে, এবং সেই গ্রামে একটি গঙ্গা নদী বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে। সেই গঙ্গা নদীর ধারে যাব, এবং ওখানকার যে একটা গঙ্গার ধার দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে আমি আজকে রাইড করব। তা বন্ধুরা, আমার সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখন যে রোডে যাচ্ছি এটা হলো রানাঘাট টু চাকদা রোড বা রানাঘাট টু পায়রাডাঙ্গা। আর রানাঘাট থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত একটি গঙ্গা, যে গঙ্গার ধারে রয়েছে গৌরনগর ঘাট এবং গৌরনগর গ্রাম। আজ আমার উদ্দেশ্য হলো গৌরনগর গ্রামে, যা 18 কিলোমিটার দূরে। সাইকেলে যেতে যেতে চোখে পড়বে গ্রাম বাংলার দৃশ্য এবং গ্রাম বাংলার সুন্দর সুন্দর মাঠ, যা তোমাদেরকে দেখলে মন ভরে যাবে। আর এই গ্রাম বাংলার প্রকৃত যে পরিবেশ, যে হাওয়া, সেটা কিন্তু দারুণ। এখন আমি রয়েছি রানাঘাট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, আর আমার এখান থেকে প্রায় চাকদা 3 কিলোমিটার, এবং তোমাদেরকে নিয়ে যাব গৌরনগর গ্রামে, যে গ্রামের একদম কোল ঘেঁষে চলেছে গঙ্গা। সামনে রয়েছে একটি 3 মাথার মোড়। আমি ডান দিক দিয়ে যাব, আর গুগল ম্যাপ দেখে আমি যাচ্ছি, কিন্তু গুগল ম্যাপ আমাকে এই রাস্তা দেখিয়েছে। দেখুন, আমার ডান দিকে পাট গাছ ছিল এবং বাঁ দিকে হলো ওল গাছ, আর মাঝখানে যে আল, এটা হলো গুগল ম্যাপের রাস্তা। ফাইনালি আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম গঙ্গার ধারে, সেটা এসে গেছি। বন্ধুরা, সাইকেলে করে আমি এসে গেছি তোমার গৌরনগর ঘাট। আর একটু বাকি আছে, আর মাঠের মধ্যে আস্তে আস্তে আমি এই গঙ্গা চোখে পড়লো, এই গঙ্গাটা তোমাদেরকে দেখাবো। আর আমার পিছনে রয়েছে আমার দেনবার সাইকেল, একবার দেখিয়ে দিই, ওই দেখো। আর আমি ঠিক গঙ্গার দিকে, গঙ্গার পুরো ভিউটা দেখুন পুরো। আর ওপারে ওটা হলো গৌরনগর দ্বীপ, এটা বড় দ্বীপ। ওখানে ওই দ্বীপে শুনেছি 5 থেকে 6 পরিবার বসবাস করে। আর আমি যাব এই গঙ্গা ধরে, কোলদের রাস্তা আছে, যে সামনে রয়েছে কিছু বাড়িঘর রয়েছে, এবং ওখানে গৌরনগর ফেরিঘাট আছে। সেই পর্যন্ত আমার আজকে গন্তব্য। আর ওই ফেরিঘাট থেকে কিন্তু ওই দ্বীপে যাওয়া যায়। আর ওই দ্বীপে কিন্তু 5 থেকে 6টা পরিবার বসবাস করে। আর তারা কিন্তু কেউ বাঙালি নয়, তারা বিহারি। এখানে প্রায় 20-30 বছর ধরে বসবাস করছে। চলুন তাহলে আমি গঙ্গার ধরে যেতে থাকি গৌরনগর ঘাট এবং গৌরনগর গ্রামে। এটা আমার সাইকেল। গুগল ম্যাপ আমাকে রাস্তা ভুল দেখিয়েছে। এই রাস্তাটা একেবারে মাঠের আল দিয়ে ধরে ধরে এসছি। দেখুন, বোঝা যাচ্ছে না অবশ্য, এত রোদের পরিমাণ। আমি এই সামনে রাস্তা ধরে এগোবো। দেখি, এত পরিমাণ গরম, তাপ, সে আর কি বলবো। আর এই তাপের মধ্যে এত সুন্দর হাওয়া, প্রকৃতি দেখতে দেখতে আমি চলে যাচ্ছি। দেখুন কত সুন্দর প্রকৃতি। এখানে একটু দাঁড়াই, সামা আছে। এত পরিমাণ গরম। আর এই গাছটা হলো শিশু গাছ। এখানে একটু প্রচন্ড হাওয়া রয়েছে। আর এইদিকে গঙ্গা, সামনে রয়েছে শিবপুর ঘাট আর মুকুন্দপুর ঘাট। আর আমি যাব গৌরনগর ঘাট। কত সুন্দর হাওয়া, প্রকৃতি দেখুন একবার। এই হাওয়ায় তোমাদের যারা গ্রাম অঞ্চল ঘুরতে ভালোবাসো, তোমরা একবার এই গৌরনগর ঘাটের এলাকায় আসবে। আশা করি খুব সুন্দর ভালো লাগবে। এই গঙ্গার ধারে এই গাছের তলায় আমি 5 মিনিট রেস্ট নেব। আর আমি যে সাইকেলে এসেছি সেটি হলো ক্যাম্বিউ দেনবার সাইকেল। তোমরা দেখতে পাচ্ছ সাইকেলটি খুবই সুন্দর সাইকেল, এবং চালিয়ে খুবই মজা। কিন্তু যা তোমরা নেবে ভাবছো, তারা কিন্তু এই সাইকেলটা নিতে পারো। নিঃসন্দেহে ভালো সাইকেল, এবং তোমরা সুন্দরভাবে রাইড করতে পারবে এই সাইকেলের মাধ্যমে। এত সুন্দর পরিবেশ। এই রাস্তা দিয়ে, গঙ্গার ধার দিয়ে রাস্তা রয়েছে, সরু রাস্তা। এই রাস্তা দিয়ে এত সুন্দর সাইকেল চালিয়ে রাইডিং করে এত মজা, সে তোমাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, তোমরা যারা সাইকেল রাইড করো, তারা একবার হলেও এই গঙ্গার ধার দিয়ে এই রাস্তাতে রাইড করবে। এটা অন্তত খুবই সুন্দর রাস্তা।
দেখুন পরিবেশটা দেখুন একবার। এই সাইকেলে করেই প্রায় রানাঘাট থেকে 18 কিলোমিটার পাড়ি দিয়ে আমি এসেছি এই গঙ্গার ধারে। কত সুন্দর ভিউ দেখতে দেখুন। 5 মিনিট রেস্ট নেওয়ার পরে আবারও আমি বেরিয়ে পড়লাম আমি যেখানে যাব সেই জায়গার উদ্দেশ্যে। এখান থেকে মাত্র আর 800 মিটার দূরে তোমাদেরকে দেখাবো। আর এই গঙ্গার ধারে এত সুন্দর ভিউ সাইকেল চালিয়ে এই মজা তোমরা আর কোথাও পাবে না কিন্তু। তা যারা সাইকেল রাইড করে থাকো একবার হলেও এই গঙ্গার ধারে এই রাস্তাতে আসবে। দেখুন গঙ্গার ধার দিয়ে যে রাস্তাটা গেছে আমার বাঁদিকে পড়বে চাষের জমি, যে জমিতে রয়েছে পাট রয়েছে, এখন পাটের সিজন, এবং কলা বাগান রয়েছে। দেখুন একবারে আমার ক্যামেরা থেকে একটু সেলফি স্টিক থেকে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। আর এখানে যে সমস্ত গঙ্গার ধারে চাষ হয়ে থাকে সব থেকে যে চাষটি ভালো হয় সেটা হলো কলা বাগান, এবং এখন যে পাটের সিজন সেই জন্য পাট চাষও কিছু দেখা যাচ্ছে। এইদিকে আমার বাঁ দিকে রয়েছে পাট বাগান, এদিকে পাট চাষ হয়েছে, এবং ডান দিকে রয়েছে সেই গঙ্গা, যে গঙ্গা দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে এসেছি আমি। এত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ দিয়ে আমি সাইকেল রাইডিং করে চলেছি গঙ্গার সাইড দিয়ে রাস্তা, এবং সামনে আছে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, সেই বাড়িঘরগুলো দেখাবো। আর আমি এই জায়গাটাই আসতে চাইছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, সেই জায়গাটা আমি প্রায় চলে এসেছি। এটা কত সুন্দর। In 200 meters, your destination will be on the left. এতক্ষণ পর দূরে দেখা যাচ্ছে কিছু বাড়ি, যা গঙ্গার ধারেই কিন্তু বাড়িটা রয়েছে। আর এখান থেকে শুরু হয়েছে গৌরনগর গ্রাম। ফাইনালি বন্ধুরা, যে জায়গার উদ্দেশ্যে আমি এসেছি সেটি হলো গৌরনগর গ্রাম এবং গৌরনগর ঘাট। দেখুন বন্ধুরা, আমি এসে গেছি ঠিক গৌরনগর গ্রামে। আর এই গ্রামের সাইড দিয়ে কিন্তু এই গঙ্গা নদী বয়ে গেছে। দেখুন এখানকার প্রকৃতির দৃশ্যটা একবার দেখুন। এটা হলো একটি চায়ের দোকান, আর এই চায়ের দোকান কিন্তু একদম গঙ্গার ধারেই রয়েছে। যখন গঙ্গার জল বাড়ে তখন কিন্তু এই পাড় যদি একবার ভেঙে যায় কিন্তু এই দোকান কিন্তু ভেঙে যাবে। আর যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছো সাইড দিয়ে গেছে, এই রাস্তাও কিন্তু একসময় গঙ্গার ভেতরে চলে যাবে যদি গঙ্গার পাড় ভাঙতে থাকে। আর এখানেই রয়েছে এই নৌকা, যা এখানকার মৎস্যজীবী বা যারা মাছ ধরে জেলে আছে তারা কিন্তু এই নৌকা নিয়ে মাছ ধরতে বার হয়। এখানে একটি পার্ক আছে, যে পার্কে টুরিস্ট যারা আসে তারা কিন্তু এই নৌকা বুক করে পুরো দ্বীপটা কিন্তু ঘুরে দেখে এই নৌকায় করে। তা যারা নৌকা প্রেমী মানুষ আছে তারা কিন্তু এই নৌকা বুক করে এই গৌরনগর দ্বীপটা একবার ঘুরে দেখতে পারেন। এখানকার দৃশ্য তোমাকে মুগ্ধ করবে।